হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দীপ একাডেমি। তো আজকে আমরা যে সমস্ত ম্যাথ দেখব সেগুলো হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের, ঠিক আছে, বা সময় ও কার্যের। তো দেখো, আমি যে ম্যাথগুলো নিয়েছি এগুলো গ্রুপ ডিতে বা ডাব্লিউপিতে আসতে পারে, তো সেই হিসেবে আমি ম্যাথগুলো ভেবে চুজ করেছি। তো দেখো, দেরি না করে শুরু করি। প্রথম যে প্রশ্নটি আছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 28 দিনে শেষ করে। 4 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি কতদিনে শেষ করবে? তো আমরা কি অ্যাপ্রোচে করব? এভাবে দেখো, এ কতদিনে করে? 24 দিন। আর বি কতদিনে করে? 18 দিন। তো আমরা কি করব, এই দুটোর লসাগু বের করে নেব। এটাকে অ্যালিগেশন প্রসেস বলা হয়। তো লসাগু কি করে বের করব? 24 আর 18-এর লসাগু। দেখো, একটা তো ন্যাচারাল অ্যাপ্রোচ যেটা আমাদের হয় এইভাবে। তো 6 দিয়ে কাটো, 4 6 24, 3 6 18। তো আর তো যাবে না, 3 6 18 আর গুণ 4 ইজিক্যাল টু কত হবে? 72। তো একটা হচ্ছে এটা ন্যাচারাল অ্যাপ্রোচ হয়। এটা ছাড়া আমরা কি করে করতে পারি লসাগু বের করতে হলে? দেখো, এখানে 24 আছে, 18 আছে, বড়টা কি আছে? 24। তো 24-এর নামতায় এমন কোন একটা সংখ্যা আসে যেটা 18-এর নামতাতেও আসে, ঠিক আছে? যেমন 24 অক্ষে 24, তো হবেই তো না। 24 দোগুণ 48, যেটা 18 নামতায় আসে না, ঠিক আছে? 3 24-এ 72। দেখো, 4 18 72 হয়। তো 72 24-এর নামতে আসে, 18 নামতে আসে। তো 72, সেজন্য কি হয়ে যাবে আমার লসাগু। এবার ধরে নিতে হবে 72টা টোটাল লাড্ডু। টোটাল লাড্ডু কতগুলো আছে? 72টা, ঠিক আছে? তো দেখো, আমরা এখানে কি লিখবো, এই পাশে কি লিখবো? এই পাশে লিখবো যেটা, সেটা হচ্ছে এফিসিয়েন্সি, বা সেটাই হচ্ছে করার ক্ষমতা। কিভাবে বের করবো করার ক্ষমতাটা? 24-কে 24 দিয়ে ভাগ করে দাও 72-কে, তাহলে কত হচ্ছে? 3 24-এ 72। তো 3টা লাড্ডু পার ডে এর ক্ষমতা। তার মানে এ একদিনে 3টা লাড্ডু খেতে পারে। সরি, বি এরটা দেখো 18, তা 4 18 72 হয়। তাহলে বি একদিনে 4টা লাড্ডু খেতে পারে। তাহলে একদিনে দুজনে মিলে কটা খাবে বলো তো? 3 আর 4-এ 7টা। ওকে, তো ওই কথাটাই এখানে বলেছে। দেখো, বলছে 4 দিন একত্রে করার পরে এ চলে যায়, তার মানে কে চলে যাচ্ছে? এ। তাহলে এ চলে যাচ্ছে। তো আমরা ধরে নিব এই টোটালটাই হচ্ছে 72টা লাড্ডু। এই টোটালটা হচ্ছে গোটা কাজটা, ঠিক আছে? 72টা লাড্ডু। তো দেখো, 4 দিন একত্রে করার পর এ চলে যায়, তার মানে প্রথম থেকে যখন কাজটা শুরু করলো, প্রথম 4টা দিন আমি ধরলাম, প্রথম 4টা দিন কাজ করেছে যেখানে দেওয়া আছে। তার মানে প্রথম 4টা দিন এ আর বি দুজনেই কাজ করেছে। করার পরে 4 দিন পরে কে চলে যাচ্ছে? এ। তার মানে এখান থেকে বেড়ে যাচ্ছে এ। তাহলে এ যদি চলে যায়, তাহলে বাকি কাজটা কে করবে? বি করবে। ওকে, তো দেখো এখানে কি বলেছে, এ আর বি 4 দিন কাজ করে। তাহলে এ আর বি একদিনে খাচ্ছে কটা? 4 আর 3-এ 7টা। তাহলে 4 দিনে খাবে কয়টা? একদিনেই যদি 7টা খায়, তাহলে 4 দিনে কটা খাবে? 4 7টা 28টা, সরি 28টা। তাহলে 72টা লাড্ডুর মধ্যে টোটাল খাওয়া কয়টুকুলা হয়ে গেছে? 28টা। মানে এখান থেকে এইটুকুটা হচ্ছে 28টা লাড্ডু। টোটালটা 72টা লাড্ডু, তার মধ্যে এখান থেকে এইটুকুটা 28টা লাড্ডু। তাহলে 28 বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে এইটুকুটা। তাহলে বাদ দিয়ে দিয়ে আমরা কত পড়ে থাকছে আমার? 44। তাহলে বাকি যে 44টা লাড্ডু আছে সেটা শুধুমাত্র বি খাবে, কারণ এ তো চলে গেছে। তাহলে 44টা লাড্ডু কে খাবে? বি খাবে। তার মানে বি এর খাওয়ার ক্ষমতা কত দেওয়া আছে? 4টা লাড্ডু একদিনে খায়, তাই 4টা লাড্ডু ও একদিনে খায়। তাহলে একটা লাড্ডু খাবে 1/4 দিনে। তাহলে পড়ে আছে কতগুলো? 44টা লাড্ডু। তাই 44টা লাড্ডু খেতে ওর 11 দিন সময় লাগবে, ঠিক আছে? কদিন সময় লাগবে? 11। বা 44 আছে, তাকে 4 দিয়ে ভাগ করে দিলেও যেটা বেরো সেটাই অ্যান্সার। তাহলে বি কাজটি কতদিনে শেষ করবে? 11 দিনে শেষ করবে। এখন যদি তোমাকে প্রশ্নে বলে যে কাজটি মোট কতদিনে শেষ হবে, তাহলে এখান থেকে এইটুকু তো 11 দিন, আর এখান থেকে এইটুকুটা 4 দিন ছিল, তাহলে তখন অ্যান্সার কি আসতো? 15 দিন, ঠিক আছে? ওকে, চলো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে বলা হয়েছে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। বি একা ওই কাজটি 30 দিন করতে পারে। 5 দিন একত্রে করার পর বি চলে যায়, বাকি কাজটি এ কতদিনে শেষ করবে? একই রকম। তাহলে এ প্লাস বি একত্রে 15 দিনে করে, তাহলে কত লিখবো? 15। বি একা কাজটি 30 দিনে করতে পারে। তাহলে দুটোর লসাগু কত বেরোবে? নিজেরাও জানো কত বেরোবে? 30। তাহলে 30টা লাড্ডু। তাহলে 15 2 30, তাহলে 2টা লাড্ডু পার ডে, একটা লাড্ডু পার ডে। তাহলে এবার বলো, বি এর খাওয়ার ক্ষমতা কত? একটা খায় একদিনে। তাহলে
তাহলে একদিনে কটা খাচ্ছে? একটা। আর এ আর বি মিলে কটা খাচ্ছে একদিনে? দুটো। তার মানে কি এ একটা খায়, বি একটা খায়। কারণ বি যদি একটা খায় একদিনে, তাহলে এও একটাই তো খাবে না, দুজনে মিলে দুটো খাচ্ছে। তাহলে এ কটা? এ হচ্ছে একটা লাড্ডু পার ডে খায়, আর বিও একটা লাড্ডু পার ডে খায়। ওকে, তো এবার কি বলছে, 5 দিন একত্রে করার পর বি চলে যায়। তাহলে গোটাটা কত? গোটাটা 30টা লাড্ডু। 5 দিন একত্রে করার পর কে চলে যাচ্ছে? বি। তার মানে এ আর বি 5 দিন করছে কাজ, এ আর বি 5 দিন করছে কাজ, তারপর কে বের হয়ে যাচ্ছে? বি চলে যাচ্ছে। তাহলে বাকি কাজটা কে করবে? এ করবে। তাহলে এ আর বি 5 দিন, তাহলে 5 দিন হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে এ আর বি কতগুলো খায়? দুটো খায়। কতগুলো খায়? দুটো খায়। তাহলে 5 দিনে কটা খাবে? একদিনে দুটো খেলে 5 দিনে কটা খাবে? 10টা। কতগুলো খাবে? 10টা। তাহলে 10 বাদ দিতে তাহলে কতগুলো পড়ে থাকবে এখানে? 20টা। তার মানে 20টা, বাকিটা কে খাবে? এ খাবে। তাহলে 20টা, তাহলে 20টা খাবে কে? এ। তাহলে এ একদিনে খাচ্ছে কতগুলো? একটা। আমরা কি করে বের করলাম? কারণ জানি বি একদিনে একটা খায়। তাহলে বি যদি দুটো, এ আর বি মিলে যদি দুটো খায়, তাহলে বি যদি একটা খেয়ে না, তাহলে এ কটা খাবে? আর একটা, তাই না? তাহলে এ একদিনে একটা খায়, তাহলে 20টা খেতে কয়দিন লাগবে? তাহলে 20টা খেতে কতদিন লাগবে? 20টা খেতে লাগবে আর 20 দিন। কি করে? কারণ একটা লাড্ডু খায় একদিনে, তাহলে বেঁচে তো আছে আর 20টাই, তাহলে 20টা খাবে কয়দিনে? 20 দিনে। ওকে, তাহলে 20 দিন হবে অ্যান্সার। ঠিক আছে, এখন যদি বলে মোট কাজ কদিনে শেষ হবে, তাহলে 20 দিন আর এক্সট্রা এখানে 5 দিন, তাহলে 25 দিন তখন হতো অ্যান্সার। সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? 20 দিন প্লাস 5, 25 দিন। ওকে, চলো পরের প্রশ্নে আসি। এ একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ হওয়ার পর এ চলে যায়। বাকি কাজ বি বাকি কাজ 12 দিনে শেষ করে। তাহলে বি কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে? দেখো, এ একটি কাজ 15 দিনে যে করছে, সেই কাজটাই এ 3 দিন করে চলে যাচ্ছে, আর বাকি কাজটা 12 দিনে শেষ করছে। তার মানে ভাবো, গোটা যে কাজটা আছে সেই কাজটা তো একটাই কাজ, সেটাই এ 15 দিনে করতে পারে, বাট ও করতে পারেনি, 3 দিন করে চলে গেছে, আর বাকি কাজটা 12 দিনে বি শেষ করে দিচ্ছে। তার মানে কি, গোটা কাজটা যদি 100 হয়ে থাকে, তার মানে 100 অংশই এর করতে 15 দিন লাগে, সেখানে খুচরো করে করে এ 3 দিন করে চলে যায়, আবার বি ওই বাকি অংশটাই 12 দিনে করে। মানে ব্যাপারটা যে ধরে নাও এখান থেকে এটুকুটা রাস্তা, এই গোটা রাস্তাটাই তৈরি করতে এর 15 দিন লাগে। এবার কি হলো, এ ধরো কোনো কিছু অসুস্থ হয়ে গেছে, 3 দিন করে চলে গেছে, তার মানে এখানে 3 দিন করে এ চলে গেছে, আর বাকি কাজটা মানে এখান থেকে এইটুকুটা বি 12 দিনে করছে। বোঝা গেছে কি বললাম? তার মানে 3 দিন আর এখানে 12 দিন। তাহলে দেখো, গোটা কাজটা যে আছে সেটা তো সমান, তাই না? গোটা গোটা কাজটা কি সমান। তো গোটা কাজটা যখন সমান হবে, তখন আমরা করব কি করে? দেখো, এ কত দিনে করে? 15। আর বি, সরি, এ আবার কদিন করে? এ 3 দিন করে চলে যায়, আর বি বাকি কাজটা 12 দিনে করে। যখন দুটো কাজ সমান হয়, তখন আমরা এইভাবে এটাকে বসাতে পারি। এটা কোন ফর্মুলার মতো পড়ে যাবে? এটা পড়বে হচ্ছে M1D1H1 বাই W1 ইজ ইকুয়াল টু, এটা লিখে রাখো খাতার মধ্যে, M2D2H2 বাই W2। এম মানে ম্যান, মানে কতজন, এখানে একজন, সেজন্য এ আর বির আমরা এফিসিয়েন্সি জাস্ট বের করবো, অ্যান্সার চলে আসবে। M1, ডি মানে ডে, এইচ মানে হচ্ছে আওয়ার, আর ডাব্লিউ মানে ওয়ার্ক। এম টু মানে হচ্ছে মেন, ঠিক আছে, দ্বিতীয় মেন। আর এখানে কত হচ্ছে? ডি টু মানে হচ্ছে দিন, H2 এটা মানেও দিন, W2 এটা মানে কি, এটা মানে হচ্ছে আওয়ার, আর এটা মানে হচ্ছে কাজ। ঠিক আছে, চলো এবার দেখি। 15A আর এটা কত হবে? 3A প্লাস 12B। তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত হবে? 12A ইজ ইকুয়াল টু 12B। পাশাপাশি কাটাকাটি করে নাও, 12 কেটে গেছে। তাহলে A বাই বি ইজ ইকুয়াল টু 1/1, মানে A ইজ টু বি ইজ ইকুয়াল টু 1:1। তার মানে এটা কি বেরোচ্ছে? এটা ক্ষমতা বেরোয়েছে। কি বেরোচ্ছে? এটা ক্ষমতা। তাহলে ক্ষমতার ঠিক উল্টোই হয়, মনে রাখবে, সময়। তাহলে সময়ের অনুপাত কত হবে? 1:1, উল্টো। 1:1 তো উল্টো হয় না, 1:1 উল্টো 1:1ই হবে।
আর এটা যেটা বেরোলো এটা হচ্ছে আমাদের ক্ষমতা বেরোচ্ছে। তো ক্ষমতার উল্টাটাই কি হয়? সময়। তাহলে সময় কত আছে? 1:1। ঠিক আছে, সাপোজ ধরো তোমাদের একটা বলি, সাপোজ ধরো এখানে A:B এমন এসছে 2:1। সাপোজ ধরো এখানে ধরো যেরকম 1:1, এখানে 2:1। তার মানে এটাকে আমরা কি বলবো? ক্ষমতা, যেটা প্রথম আসবে। এই ক্ষমতার ঠিক উল্টোটাই কি হবে? দিন বা সময়। সময়ের অনুপাতটা কত হবে? 1:2। নিজেরাই ভাবো, যার ক্ষমতা বেশি থাকবে সে তো কম দিনে নামিয়ে দিবে কাজটা, আর যার ক্ষমতা কম থাকবে সে বেশি দিনে নামাবে, সেজন্যই তো বেশি আসছে এখানে। উল্টোটা হয়, মনে রাখবে, সময় আর ক্ষমতা একে অপরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করে। ওকে, তো এই কোশ্চেনে আর ফিরে আসি। এখানে 1:1 এসছে, তার মানে সময়ের অনুপাত। তার মানে দেখো এই গোটা কাজটা কত দিনে করে? 15 দিনে। তার মানে এই যে 1 আছে, এই 1 বলতে পারি 15। তাহলে বিও কত দিনে করবে? বিও 15 দিনে করবে, কারণ দুজনের সময়টাই কি? সমান, 1:1। তাহলে বিও 15 দিনেই করে ফেলবে। ওকে, চলো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে বলছে এ ও বি একটি কাজ 20 দিনে করতে পারে। যদি এ বি এর থেকে 50% বেশি কাজ করে, তাহলে ওই কাজ করতে এর একার কত সময় লাগবে? দেখো, এ আর বি একত্রে কত দিনে করে? তার মানে এ আর বি মিলে 20 দিনে কাজটা করতে পারে। যদি এ বি এর থেকে 50% বেশি কাজ করে, তার মানে এফিসিয়েন্সি দেওয়া, তার মানে করার ক্ষমতা দেওয়া। কার করার ক্ষমতা বেশি? এ বি এর থেকে 50% বেশি কাজ করে, তার মানে এ বেশি কাজ করছে, তার মানে এর করার ক্ষমতা বেশি। একই সময়ের মধ্যে এ বেশি কাজ করে ফেলছে। তাহলে আমরা যখন অনুপাতে বের করব 50% বেশি, তো ধরে নিব কার থেকে 50% বেশি? বি এর থেকে এ বেশি। তাহলে বি যদি 100 হয়, তাহলে 50% বেশি মানে এ কত হয়ে যাবে? 150। কাটাকাটি করো, অনুপাত বের করো, কত বেরোবে? 3:2। অনুপাত কত পাবে? 3:2। আচ্ছা, তার মানে এটা কি বেরোলো? এটা আমাদের ক্ষমতা বেরোলো, করার ক্ষমতা। তাহলে দিন কি হবে? ঠিক তার উল্টোটা, কত হবে? 2:3, তাই না? আচ্ছা, এবার বলছে এ আর বি কত দিনে করে? 20 দিনে। তো আমরা এখন করব কি করে? দেখো, তোমরা সবসময় মনে রাখবে ক্ষমতা গুণ সময় সমান সমান সম্পূর্ণ কাজ। এখানে দেখো, তাহলে বুঝতে পারবে এটা ক্ষমতা, এর সাথে যদি আমি সময়টাকে গুণ করে দিই, তাহলে আমি গোটা কাজটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এই অ্যাপ্রোচেই এখন এখানে করব। তাহলে ক্ষমতা গুণ সময় সমান সমান সম্পূর্ণ কাজ, তাই না? তাহলে আমরা এখানে দিনটা যদিও দরকার ছিল না এখানে দিনটা বের করার আমার। দেখো এখানে আমরা ডাইরেক্টলি করতে পারতাম। দেখো এখানে, তাহলে বুঝে যাবে। এখানে ক্ষমতা কত দেওয়া আছে? 3:2। তাহলে 3 আর 2কে আমরা যোগ করব, তাহলে মোট ক্ষমতা পেয়ে যাব। তাহলে মোট ক্ষমতা কত? 5। মোট দিন কত লাগে? 20 দিন। ঠিক আছে, এবার কি কাজ করব? এর একা কত সময় লাগবে তাই বলেছে। তাহলে দেখো, আমাকে যদি সময় বের করতে বলে, তাহলে আমরা সময় সমান সমান কি লিখতে পারি? এখান থেকে সময় সমান সমান কি হবে? সম্পূর্ণ কাজ বাই ক্ষমতা। তাহলে সম্পূর্ণ কাজ হচ্ছে কোনটা আমার? এটা, কারণ ক্ষমতা গুণ সময় সমান সমান সম্পূর্ণ কাজ। তো এই যে ক্ষমতা গুণ সময় সমান সমান সম্পূর্ণ কাজ পেয়ে গেছি বাই ক্ষমতা। কার চেয়েছে? এর। তাহলে এর ক্ষমতা কত? 3। ওকে, এর ক্ষমতা কত? 3। তাহলে একে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেছে? তাহলে কত হবে এখানে? তিন, এত দিন। ওকে, ঠিক আছে, বোঝা গেছে। চলো পরের প্রশ্নে যাই। এখানে বলেছে দেখো, 6 জন পুরুষ ও 8 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। আবার 26 জন পুরুষ ও 48 জন বালক ওই একই কাজ 2 দিনে করতে পারে। তাহলে 15 জন পুরুষ ও 20 জন বালক ওই কাজটি কত দিনে করবে? দেখো, 6 জন পুরুষ আর 8 জন বালক যে কাজটা 10 দিনে করে ফেলে, 26 জন পুরুষ 48 জন বালক ওই কাজটাই 2 দিনে করে। তার মানে দুই ক্ষেত্রে কাজের পরিমাণটা কি? সমান।
তাহলে আমরা কীভাবে লিখবো? ওই একই রকমভাবে। কীভাবে? M1D1 অর্থাৎ দেখো 6 জন পুরুষ বলছে, তাহলে মেন লিখি 6 মেন, 8 জন বালক, তাহলে বি কত দিনে করতে পারে? 10 দিনে। যেমন এটা আমরা করলাম, এটা আমরা করেছিলাম, ঠিক সেভাবেই সাজাচ্ছি। ঠিক আছে, সমান সমান 26 জন পুরুষ 48 জন বালক কত দিনে? 2 দিনে। তাহলে গুণ করে দাও, কত হবে? 60M, এটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, 80B ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 52M প্লাস 96B। 52টাকে এই পাশে নিয়ে চলে আসো, M এক পাশে নিয়ে আসো, BB আর এক পাশে জানো। M এ পাশে যদি নিয়ে আসো, দেখো 60 থেকে 52 যদি চলে যায় তাহলে কত পড়ে থাকে? 8M। আর 80 যদি এ পাশে পাঠাও, প্লাস আছে, এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 96 থেকে 80 মাইনাস হলে কত হবে? 16B। পাশাপাশি কাটাকাটি যায়, 8 2 16, বা নিচে 8কে নিয়ে এসে কাটতে পারো, কোনো ব্যাপার না। তাহলে M ইজ ইকুয়াল টু কত হবে? 2B। তার মানে একজন মেন 2 জন বালকের সমান কাজ করতে পারে। তাহলে একজন মেন সমান সমান 2 জন বালক। ঠিক আছে, তাহলে মেনকে আমরা কিসে ট্রান্সফার করলাম? বালকে। তাহলে প্রথম লাইনে আমরা ট্রান্সফার করে নিতে পারি, 6 জন পুরুষ আছে আর 8 জন বালক আছে। তাহলে বলো একজন মেন মানে যদি 2 জন বালক হয়, তাহলে 6 জন পুরুষ মানে কতজন হবে? 12 জন। কারণ একজন মানে 2 জন বালক, একজন মেন মানে 2 জন বালক। ঠিক আছে, একজন পুরুষ মানে 2 জন বালক, তাহলে 6 জন পুরুষ মানে 12 জন বালক। তাহলে এখানে যেটা আছে 6 জন পুরুষ প্লাস 8 জন বালক, এটাকে আমরা কি লিখতে পারি? 6 জন পুরুষ মানে আমরা এখনই হিসাব করলাম, একজন পুরুষ মানে 2 জন বালক যদি হয়, তাহলে 6 জন পুরুষ মানে 12 জন বালক, প্লাস আরও 8 জন, সমান সমান 20 জন বালক। একই রকমভাবে পরের লাইনটাকে করবো, যেটাকে আমাদের বের করতে বলেছে। যে কোনো একটাতে আমরা ট্রান্সফার করে নিচ্ছি। তাহলে 15 জন বালক আছে, 15 জন পুরুষ আছে, প্লাস 20 জন বালক আছে। তাহলে 15 জন পুরুষ যে আছে, তাহলে 15 জন পুরুষ, একজন পুরুষ 2 জন বালকের সমান, তাহলে 15 জন পুরুষ কত হবে? ডবল 30, আর এখানে 20, সমান সমান কত? 50 জন বালক। 50 জন বালক। তাহলে এই 20 জন বালক কয় দিনে করে? 10 দিনে। 20 জন বালক কয় দিনে করে? 10 দিনে। তাহলে বের করতে হবে 50 জন বালক কয় দিনে করে। তাহলে একই রকমভাবে ফর্মুলা ছিল আমাদের M1D1 H1 বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, এটা ফর্মুলা ছিল আমাদের। তাহলে M1 যে আছে 20 জন বালক, বা এইভাবে যেভাবে সাজালাম, এটাকে জাস্ট ট্রান্সফার করে নিলাম 20-তে। তাহলে লিখতে পারি কি এখানে? এটা দরকার ছিল না এখানে। তো 20 জন কত দিনে করবে? 10 দিনে। তাহলে 50 জন কত দিনে করবে সেটাই বের করতে হবে। 50টাকে কি করবে? এখানে গুণ আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 20 10 বাই 50, 0 0 কেটে দাও। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এটা 5 4, তাহলে অ্যান্সার কত আসবে আমার? 4। তাহলে এতজন করতে কত সময় নেবে? 4 দিন সময় নেবে। ওকে, চলো পরের প্রশ্নে আসি। এখানে বলেছে 28 জন পুরুষ একটি কাজে এত অংশ 1 সপ্তাহ সময় নেয়, তাহলে কতজন পুরুষ মিলে বাকি কাজটা 1 সপ্তাহে করতে পারবে? একই রকমভাবে ফর্মুলা যেটা আমাদের ছিল, M1 D1 H1 বাই W1 M2 D2 H2 বাই W2। M1 মানে 28 জন, কত দিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ মানে জানো 7 দিন। তো যেহেতু এখানেও 1 সপ্তাহ বলেছে আর এখানেও 1 সপ্তাহ বের করতে বলেছে, তো আমরা একই লিখবো এখানে। এখানে যদি 8 দিন 7 দিন, তাহলে 8 7 এভাবে লিখে করতাম, D1 ধরে নিলাম। H1 নেই তো লেখার দরকার নেই। কাজ কতটা হয়েছে? 7/8। তাহলে এখানে বলছে কতজন পুরুষ মিলে ওই কাজটি করবে। তাহলে পুরুষ তো জানি না, তো আমি ধরে নিলাম M2 জন মিলে করে। জানি না সেটাই বের করতে বলেছে, যে M2। আর D2 1 সপ্তাহ। আর বলছে বাকি কাজ, তার মানে দেখো 8-এর মধ্যে 7 অংশ কাজ হয়ে গেছে, তাহলে কত অংশ বাকি আছে? আমরা 1-এর থেকে বিয়োগ দিই, 1 বিয়োগ 7/8,
ওটা না করে আমরা এতটুকু জানি 8 অংশের মধ্যে 7 অংশ হয়ে গেছে, তাহলে 1 অংশই পড়ে আছে না, তাহলে 1/8। পরের লাইনে কি করব, 8টাকে উপরে পাঠিয়ে দাও, নিচে 7 চলে আসবে। নিচে কিছু নেই মানে 1, 8 কেটে গেছে, 1 জানো এটা কেটে গেছে 4, তাহলে M2 সমান সমান 4 জন। তো 4 জন মিলে বাকি কাজটা 1 সপ্তাহে করতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো, চলো পরেরটায় আসি। 12 জন টাইপিস্ট একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। কাজ শুরু হওয়ার 6 দিন পরে 4 জন টাইপিস্ট যোগ দেয়, তাহলে এখন ওই কাজ শেষ হতে কত সময় লাগবে? একই রকম 12 জন 18 দিনে করে M1 D1। কাজ শুরু হওয়ার 6 দিন পরে, তার মানে কাজ শুরু হওয়ার 6 দিন পর 4 জন যোগ দিচ্ছে। তার মানে একটা জিনিস বোঝো, কাজ শুরু হওয়ার 6 দিন পর, তার মানে কাজ শুরু যখন হয়েছে পরপর যে তারপরে যে 6টা দিন, সেই 6টা দিন তো 12 জনই কাজ করছে না, সেটা এবার 6 দিন পরে 4 জন এসে যোগ দিচ্ছে। তো 6 দিন পরে যে 4 জন এসে যোগ দেয়, তাহলে 12 জন আর 4 জন মিলে কতজন হয়ে যাবে? 16 জন। এটাই বলছে এরা কয়দিনে করবে। এটা কত হচ্ছে, গুণ করো, 216 72, তাহলে 216 মাইনাস 72 করে দাও, ইজ ইকুয়াল টু 16, সরি গুণ কোশ্চেন মার্ক। তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 144 বাই 16, 16টা এখানে গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 9 দিনে। যদি বলে মোট কাজ কত দিনে শেষ হবে, তাহলে দেখো প্রথমে তো 6 দিন হয়েছিল, 6 দিন, আর এখানে কোশ্চেন মার্কের জায়গায় কত আসলো আমার 9, তাহলে টোটালে মোট কাজটা 6 আর এখানকার 9, তাহলে কত দিন হবে? 15 দিনে শেষ হবে। ওকে, চলো পরের প্রশ্নে আসি। এ ও বি একটি কাজের জন্য 4500 টাকা পায়। যদি এখানে বলা হয়েছে যদি এ ও বি সম্পূর্ণ কাজটি যথাক্রমে 12 8 দিনে 8 দিন সময় নেয় এবং সি এর সহায়তা কাজটি 4 দিনে শেষ হয়, তাহলে সি কত টাকা পাবে? দেখো, এ 12 দিন, বি 8 দিন, সি এর সহায়তায় মানে কি এ প্লাস বি প্লাস সি 4 দিনে শেষ হয়ে যাচ্ছে। তিনটার লসাগু বের করো, কত হবে? 24, তো 24টা টোটাল লাড্ডু। এবার এফিসিয়েন্সি বের করো, 12 দুগুণ 24, তাহলে এ 2টা লাড্ডু পার ডে, 3 8 24, 4 6 24। একটা জিনিস দেখো, এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 3, তার মানে এ একদিনে 2টা খাচ্ছে, বি একদিনে 3টা খাচ্ছে, তাহলে এ আর বি যদি 3 আর 2 5টা খেয়ে নেয়, তাহলে সি কয়টা খাবে? সি খাবে 1টা। তাহলে এ ইস টু বি ইস টু সি রেশিও যদি বের করি আমরা ক্ষমতায়, এর ক্ষমতা তো জানি, দেখতে পাচ্ছি 2, বি এর ক্ষমতা 3, আর সি এর ক্ষমতা এখানেই পেয়ে গেলাম, টোটালে 6, এ আর বি মিলেই 5, 3 আর 2 5, তাহলে সি কত? সি 1। এই ক্ষমতা যে আছে, এই ক্ষমতার ভিত্তিতেই এই 4500 টাকাটা ভাগ হয়। যখন কাউকে টাকা দেওয়া হয় না, তখন তার ক্ষমতা দেখে দেওয়া হয়। তাহলে এই টাকাটা তো এ আর বির মধ্যে ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু তারা হেল্প নিচ্ছে সি এর, তো সি কে তো কিছু পেমেন্ট করতে হবে, তো 4500 টাকা। সি এর ক্ষমতা কত? 1, মোট কত? 3 2 5 আর কে 6, কাটাকাটি করে দাও 6 দিয়ে, 70 42 50, 750 টাকা। তাহলে সি কত টাকা পাবে? 750 টাকা। ওকে, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করো। এগেইন থ্যাংক ইউ।